করে দেন, আমরা খুশি না বেজান? একটু জবান খুলে বলুন, খুশি না বেজান? সম্মানিত হাজিরিন, এই রবিউল আউয়াল চাঁদে আমাদের অনেক ইন্তজাম আছে, অনেক আয়োজন আছে, অনেক কিছু করবার আছে, অনেক দাবি আছে, অনেক কাজ আছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ যেটি কাজ সেটি হলো আল্লাহর হাবিব সরকার দু আলম রহমাতুল লিল আলামিন, তাকে নিয়েই তো এই পৃথিবীর যত আলোচনা, এই পৃথিবীর যত অনুষ্ঠান, এই পৃথিবীর যত সৌন্দর্য, সব কিছুর মূল হলো রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় কাজ হলো আমাদের এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গোটা পৃথিবীর ইহুদি জাতি, খ্রিস্টান জাতি যতটুকু মন্তব্য করার দুঃসাহস পায়নি, এর চাইতে বেশি দুঃসাহস করেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামধারী কিছু মুসলমান। কথা বলেন ঠিক কি? আমার নবী পাক ইসলামকে কাফেররা যত বেশি কষ্ট দেয়নি, এর চাইতে বেশি কষ্ট দিয়েছে লেবাসওয়ালা, যারা মুনাফিক নবীজির পাশে ছিল। আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল লেবাসওয়ালা মুনাফিক। কথা বলুন ঠিক কি? তাই আজকের এই ঈদে মিলাদুন নবী প্রোগ্রাম থেকে সূচনাতেই একটি আমাদের দাবি উঠানো দরকার। আমার নিজের জীবন, আমার পরিবারের জীবন, আমার সামাজিক জীবন, আমার চাকরির কর্মক্ষেত্রের জীবন, এটা একটা মান আছে, সম্মান আছে, স্ট্যাটাস আছে। যদি কেউ আমার মান সম্মান স্ট্যাটাস নিয়ে কথা বলে আমার ইজ্জতকে সামান্য ক্ষুণ্ণ করতে চায়, পরিস্থিতির কারণে আমরা মুসলমান ছাড় দিতে পারি, কিন্তু আমার নবী পাকের আদর্শের বিরুদ্ধে এক ফোঁটাও যদি কেউ মন্তব্য করতে চায়, আমরা মুসলমান তাকে ছাড় দিতে পারি না। যারা বলুন পারি না। কে কে যদি হাত তুলে দেখার নারায়ে তাকবীর। নবীর প্রেম আমাদের কম না বেশি? বেশি। যারা বলুন না কম না বেশি? বেশি। কেমন বেশি? নবীর মর্যাদা কেমন হবে, নবীর ভালোবাসা কেমন হবে, এটার মাপকাঠি তৈরি করতে গিয়ে পৃথিবীর নবীর আলোচক যারা, সর্বোচ্চ যিনি আল্লাহর হাবিবের মান লিখতে গিয়ে কলম ধরেছেন, তিনি তার দাবি উপস্থাপন করতে বলেছে লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদ আস খোদা বুজুর্গতুই কাসায় মুখতাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোটাই পৃথিবীর কোন মানুষ আল্লাহর নবীর শানকে কোনদিন শেষ করতে পারবে না। তবে এটুকু বলা যায়, আল্লাহর পরে পৃথিবীতে যার শান, মান, অবস্থান, তিনি আর কেউ নয়, তিনি হলেন বিশ্বনবী সরকার দু আলম রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই যার শান, তিনি আমাদের প্রিয় নবী। ওই নবীর মর্যাদা কি বড় ভাইয়ের মতো? না। এক কথা বলেন, বড় ভাইয়ের মতো? না। ওই নবীর মর্যাদা কি আমাদের বাবার মতো? না। চাচার মতো? না।